মাঝে আর একদিন, তারপরেই ভারতের নীল জার্সি পরে মাঠে নেমে পড়বে মোহাম্মদ শামি। নেমে পড়বেন দীর্ঘ 14 মাস পর 2023 নভেম্বরে আহমেদাবাদে সেই কালান্তক ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর তো আর মাঠে নামতে দেখা যায়নি ভারতীয় পেসারকে। এখন মহেন্দ্র লনের প্রাক লগ্নে দাঁড়িয়ে ভারতীয় প্রেস বোলিংয়ে নবাব যে আবেগক্রম হয়ে পড়বেন তা আন্দাজ করা কঠিন নয়, এবং তিনি হয়ে পড়লেও আগে কি হয়েছে চলুন দেখিনি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সোমবার সিএফবি অনুষ্ঠানে শামিকে জিজ্ঞেস করা হয় চোটের সঙ্গে এত দীর্ঘ লড়াই জিতে তিনি ফিরলেন, অথচ দেখতে গেল তার জীবনে অপূর্ণত কিছু আর নেই, অনায়াসে ছেড়ে দিতে পারতেন, কিন্তু সেটা না করে ফিরে এলেন কোন জ্বালান্তিতে। স্বামী যে এই প্রশ্নের লম্বা উত্তর দিলেন যার নির্দেশ মাত্র এক শব্দে হয়, খোদা। তিনি বলেন, আমার কি মনে হয় জানেন, দেশের হয়ে খেলার যে খিদে সেটা একজন ক্রিকেটারের কখনো শেষ হয় না, আর আমারও হয়নি। আরো যত চোট আঘাতেই লাগুক না কেন, খেলার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, খেলাটা যদি নিষ্ঠুর সহকারে আপনি খেলেন, তাহলে ফিরে আপনি একদিন না একদিন আসবেনই, এটা বলেন স্বামী। একদিক থেকে দেখলে ভুল কিছু বলেননি মোহাম্মদ শামি, রীতিমতো অসাধারণ করে ছেড়েছেন তিনি। অস্ত্রোপচারের পর মাসের পর মাস ধরে রিহাব, সবকিছু শেষ, ফের নতুন করে চোটে আক্রান্ত হওয়া এবং নতুন করে ফের রিহাব, সমস্ত চেয়াল চাপার সংকল্প নিয়ে করে যেতে হয়েছে স্বামীকে। ক্রিকেটের এক কনিষ্ঠ পূজারী না হলে তা সম্ভব হতো না। দেশের হয়ে খেলার পর, রাজ্যের হয়ে খেলার পর আমার তো কখনো মাথাতেও আসেনি যে খেলাটা ছেড়ে দেব। ক্রিকেটের সঙ্গে আলাদা হওয়ার কথাটা ভাবতেই পারি না, বরং সবসময় ভাবি যে কি করে ফেরা যায়। আপনি কি জানেন, আমি ভাবি যে যত ম্যাচেই খেলি না কেন সেটা আমার জন্য কম, কারণ একবার খেলা ছেড়ে দিলে কে বলতে পারে দ্বিতীয়বার মাঠে নামার হয়তো সুযোগই পাবো না। বলার সময় আবেগ তারিখ দেখায় ভারতীয় পেসারকে। 14 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে যার প্রত্যাবর্তন ঘটেছে ইডেনে, ঘরের মাঠে, যে মাঠ তার ধাত্রীভূমি, লাগছে কেমন। আমি আগেও বলেছি, আবারও বলছি, উত্তরপ্রদেশে জন্ম আমার, কিন্তু আমাকে তৈরি করেছে বাংলা, আমাকে মোহাম্মদ শামি করেছে ইডেন। আমি আজ যে এখানে দাঁড়িয়ে রয়েছি সেটাও বাংলার জন্য, ইডেনের জন্য। প্রতিদানে আমি একটা জিনিসই দিয়ে এসেছি ইডেনকে, বাংলাকে অনুগ্রত।